আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। তো আজকের ভিডিওতে আমি ঈদের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা আরও টুকিটাকি কিছু কাজ করে রাখবো। তো এখানে আমি প্রায় 6 কেজির মতো পেঁয়াজ খোসা ছাড়াইয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর এগুলো আমি পেঁয়াজের বেরেস্তা করব, যেহেতু সামনে কোরবানি ঈদ, তার জন্য। তো আমি সবগুলা খোসা ছাড়াইয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এভাবে ধুয়ে পানি ঝরাই নিব। তারপরে আমি পেঁয়াজগুলো কেটে একটা মেশিনের সাহায্যে আমি এগুলা কেটে নিব। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে প্রথমে এই যে মাঝখান থেকে 2 ভাগ করে নিব। তারপরে আমি একটা কাটারের সাহায্যে কেটে নিব, তাহলে একই রকম হবে। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, আবার ছুরি দিয়েও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় আমি যদি কাটার দিয়ে কাটি তাহলে সবগুলা একই রকম হবে আর বেরেস্তাও দেখতে সুন্দর হবে। তো এই যে আমি সবগুলা ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর আমি সব মেশিন দিয়ে এই যে কুচি করে নিয়েছি। তো এখানে একটা লাল বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, 1 বোল হয়েছে। আর একটা প্লাস্টিকের বড় বাটিতেও উঠায় নিয়েছি, এই যে একদম ভরা ভরা 2টা পাত্রে। এখন এগুলাকে আমি তেলের মধ্যে সব ফ্রাই করে নিব। কোরবানি ঈদে কিন্তু অনেক পেঁয়াজের বেরেস্তা লাগে, যেরকম মাংস রান্নাতেও লাগে, তারপরে পোলাও, বিরিয়ানি, তারপর কাবাব, বিভিন্ন ধরনের। তারপরে মেহমান আসলে তো আরও লাগে, সেজন্য আমি একসাথে এখানে বানিয়ে নিচ্ছি 6 কেজি। একটু বেশি হবে মনে হয়, আমি তারপরেও বলতেছি আর কি নিজের আন্দাজ মতো। এখানে আমি 12 কেজি পেঁয়াজ নিয়েছিলাম, সেখান থেকে আমি প্রায় অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি। যাই হোক, আমার পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কালারটা একটু মনে হচ্ছে কালো কালো, না এরকম না, একদমই পারফেক্ট কালার হয়েছে। তবে ক্যামেরার জন্য মনে হয় এরকম লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কালারটা কেমন। আর আমি এখন একটা বক্সের মধ্যে রেখে দিব। আর এভাবে বক্সের মধ্যে করে রেখে আমি ফ্রিজে রেখে দিই। আর এটা একদম অনেক দিন পর্যন্ত অনেক ভালো থাকে। তো বেরেস্তা বানানো হয়ে গেছে, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কোরবানি ঈদ। আর কিছুদিন পর পর ফ্রিজটা পরিষ্কার করলে কিন্তু কষ্টও কম হয়। তো আমি এখন ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি বেরেস্তাগুলো উঠায় রেখে। আর এখন চুল শুকানো মেশিন দিয়েই বরফগুলো গলায় নিব, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার ফ্রিজটা একদম পরিষ্কার করা হয়ে যাবে। এটা একদম গরম বাতাসটা দিলে দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যে একদম পানি হয়ে যাবে, বরফগুলো গলে। আর পরিষ্কার করতেও খুবই সহজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 20 মিনিটের মতো আমার সময় লেগেছে, একদম ফ্রিজটা চকচকে করা হয়ে গেছে। তার কোরবানি ঈদের আগে তো আমি সব সময় করি, আর তাছাড়া মাঝখানেও করে থাকি। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি চিকেন রান্না করতেছি। যেহেতু সাহেব রোজা আছে, রোজার জন্য, আর আমার হামজাও রোজা আছে, আমিও রোজা আছি। তো কি করব, তাড়াতাড়ি এখন আমি চিকেন রান্না করতেছি। চিকেন বিরিয়ানিটা করে নিব, তাহলে আমার জন্য খুবই সহজ হবে। কারণ আমার যখন কাজ থাকে তখন আমি তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটাই করে নিই। আর বাচ্চারাও পছন্দ করে, আমার সাহেবও পছন্দ করে, সেজন্য ঝটপট চিকেন বিরিয়ানিটা করলে ওরা খেতে পছন্দ যেহেতু করে, তো আমারও ভালো লাগে। তো চিকেন বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন মিক্স করে নিচ্ছি একটু। তারপরে একটা বক্সে করে আমি আমার সাহেবকে অফিসে দিয়ে দিব, সে চলে যাবে নাইট ডিউটি। তারপরে আমি বাকি কাজগুলো করব। তো বিরিয়ানিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। এখন বিকালবেলা দিয়ে দিয়েছি, সাহেব ডিউটিতে চলে গেছে। এখন মুকরামিন একটা খেলনা অর্ডার দিয়েছিল, সেটা দিয়ে গেছে। তো সেটা খুলতেছে আর আমার সাথে দুষ্টামি করতেছে, বলে তার সাথে খেলতে হবে। তো আমিও সারাদিন আজকে অনেকগুলো কাজ করেছি, একটু টায়ার্ডও লাগছে। তো সাহেবকে এখন বিদায় দিয়ে আমি সোফার পরে বসেছিলাম, আর মুকরামিন খেলতেছিল। সে আমাকে বারবার বলতেছে তুমি খেলো, না হলে সে রাগ করবে, অনেক কান্না করবে। তো মাঝে মাঝে আসলে বাচ্চাকে নিয়ে এরকম বসে থাকি, কি করব, বাচ্চা যেটা খুশি হয় সেটাই করতে থাকে আর কি।
তো মুকরামিন খেলতেছিল আর আমি দেখতেছিলাম আর দেশে কথাও বলতেছিলাম আম্মার সাথে। তো আমার জিজ্ঞেস করতেছিল কী করতেছি, তা আমি বললাম এই কাজগুলো করতেছি আজকে, কারণ ঈদের আর একদিন মাত্র বাকি আছে। মুকরামিন প্রথমে হাত দিয়ে খুলতে নিচে পারে নাই, পরে ছুরি নিয়ে আসছে, নিয়ে এসে সেটা একটু কেটে নিয়েছে, তারপরে হাত দিয়ে সে খুলছে। এখন সে দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছে, সে অনেক বড় হয়ে গেছে, আম্মুকে খুলতে দিচ্ছে না, সে নিজে নিজে খুলবে সব কিছু। আসলে সে সব কিছু করতে পারে এরকম, মানে সে অনেক বেশি বড় হয়ে গেছে সেটা বলে। এখন ছুরিটা রেখে আসতে বলছি, সে ছুরি রেখে আসছে আর এখন সবগুলা বের করছে। আর সে রান্না বাড়া করতে খুব পছন্দ করে, যেহেতু ঈদ আসছে তাই আমি হাঁড়ি পাতিল কিনছি বলে সেও কিনবে। তো সে খুব খুশি এটা কিনে দেওয়াতে। তো আমিও কিছুটা সময় তাকে দিচ্ছি আর আমিও একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকগুলা কাজ করছি সেজন্য। সে মাংস রান্না করবে, রুটি বানাবে, কত কিছু কথা বলতেছে। যাক, আসলে বাচ্চারা যে জিনিস পেয়ে খুশি হয়, মায়েরা কিন্তু সেই জিনিসটা দিতে পারলে খুব খুশি লাগে। আর বাচ্চা শান্ত থাকলেই বেশি ভালো লাগে। মুকরামিন দুষ্টামি করে কিন্তু খুব বেশি করে না, মাঝে মাঝে অনেক বেশি করে ফেলে। সেই খেলনাটা নিয়ে খেলবে, তাই মাকে দেখতে হবে, মায়ের রান্না করে দিবে। আম্মু কী রান্না করবে, সেও ঈদে অনেক কিছু রান্না করবে। তো সব খেলনাগুলো বের করে এখন তার মধ্যে কি আছে সেটা দেখতেছে। মনে হয় টুপি আর অ্যাপ্রন আছে, সে এগুলা পরেই রান্না করবে ঈদের দিন। এগুলা মানে সে নিজে নিজে বলতেছে আর আমি শুনতেছিলাম, মানে শুনতে আমার কাছে ভালোই লাগতেছিল। সে অনেক কথা বলতেছিল আর সে কাজ করবে, রান্না করে খাওয়াবে, সবাইকে রান্না করে খাওয়াবে সেটা বলতেছিল। তো মাঝে মাঝে আমি এরকম বসে থাকি, মুকরামিন খেয়ালে, তা না হলে খুব রাগ করে সে। সে কাগজগুলো সব ফালায় দিয়ে এসে পরিষ্কার করে নিয়ে এখন সে মাথায় যে রান্নার জন্য ক্যাপ পরে নিচ্ছে। তো মাশাআল্লাহ তাকে অনেক কিউট লাগছে। এখন সে অ্যাপ্রনটা পরবে, পরে পুরা রান্না করার জন্য সে রেডি হয়ে গেছে। আমাকে বলতেছে তুমি একটা অর্ডার দাও, এরকম তোমাকেও পড়তে হবে। তো আমি তাকে শুধু বললাম যে ঠিক আছে করব, তুমি তোমারটা রেডি করে নাও। নিজে নিজে সব করতেছে। আমার হামিম ছোটোবেলায় এরকম করতো, কিন্তু হামজামনি এত কিছু করতো না। সে হলো একটু বেশি শান্ত ছিল আর এটাও অনেক দুষ্টু। দুষ্টু বলতে সে এটা করবে সেটা করবে এরকম। হামজা এরকম ছিল না, চুপচাপ ছিল। তো মাশাআল্লাহ দেখতে অনেক কিউট লাগছে আমার বাবাটাকে। তো আমার বাবাকে সবাই একটু দোয়া করে দিবেন। সে এখন বাজার করতে যাচ্ছে, রান্না বান্না করবে, সে চিকেন বিরিয়ানি করবে। আম্মু করছি সেই জন্য সেও চিকেন বিরিয়ানি করবে। তা আমাকে অনেক কিছু বলতেছিল সে। তো মুকরামিনের সাথে আমি বসে বসে সময় কাটাচ্ছি। আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে, তো কি করব। যাই হোক, ইফতারের আগে আর কোনো কাজ করব না, ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাজ করব। তো মুকরামিনের খেলা শেষে ইফতার করে নিয়েছি, তারপরে রেস্ট নিয়েছি। আর এই যে জিরা ধুয়ে শুকায় নিয়েছিলাম, একটু মানে ভাজবো, ভেজে গুঁড়ি করে নিব, কারণ গরম মশলা টশলা সব কিছু আছে, জিরা ভাজার গুঁড়িটা নাই। এজন্য অনেকগুলো জিরা ধুয়ে রোদে শুকায় নিয়েছি। এগুলা এখন ভেজে তারপরে গুঁড়ি বানাই নিব। তো ভেজে প্রথমে রেখে দিব কিছুক্ষণ, তা ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এটা একদম গুঁড়ি বানাই নিব। তো গুঁড়ি বানানো আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, গুঁড়িটাও করে নিয়েছি। আর এদিকে আমি 2-3টা 3 পিস বের করে নিয়েছি। আর এই 3 পিস 2-3টা কাটবো, কেটে রাখলে আসলে বেশি সময় লাগবে না আমার সেলাই করতে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর এই যে ঈদের আগে টুকিটাকি কাজ করে নিলাম।
তো আজ এখানে বিদায় নিব। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।